যদি তোমাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ঈমান থাকে, আর যদি তোমাদের আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তোমরা ভালো ভালো কথা বলো, আর নচেত আউলিয়াসমুত, নচেত তোমরা চুপ থাকো। যারা ভদ্র হবে, যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, তারা বেশি বেশি কোনোদিন কথা বলবে না। যারা কম কথা বলবে এরাই হলো ঈমানদার। যারা কম কথা বলবে এদের কথাতে ওজন থাকবে। আর যারা বেশি বেশি করে কথা বলে, চায়ের দোকানে 3 ঘন্টা কাটিয়ে দেয়, এদেরকে কেউ মূল্য দেবে না। এই মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, আর লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। লজ্জা স্থানটা এমন একটা বস্তু, আল্লাহর নবী বলেছে, যদি তোমরা 2টি জিনিসের যদি তোমরা জিম্মেদারি নিতে পারো, একটা হলো মুখমণ্ডল জিহ্বা, আর একটা হলো লজ্জা স্থান, তো আমার নবীজি বলছেন, আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। কত বড় অফার রয়েছে! এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আর নবীজি নাই জিনিস বলছে, যদি তোমরা জবানকে কন্ট্রোল করো, মুখটাকে কন্ট্রোল করো, লজ্জা স্থানকে তোমরা যেখানে ব্যবহার করা, স্ত্রীর কাছে ব্যবহার করো, যদি তোমরা এই 2টাকে হেফাজত করতে পারো, আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। এই 2টা কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখেন মানুষ কেন জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, সূরা গাশিয়া 21, 22, 23 নম্বর আয়াত, হে নবী আপনি উপদেশ দিন, ফাযাক্কির, আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি হলেন উপদেশ দাতা। আল্লাহর নবী হলেন উপদেশ দাতা। তার মানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির পরে আলেম ওলামা এরাই হচ্ছে ওয়ারিস। উপদেশের কথা আলেম ওলামারা বেশি বলে না, বলে না, বলে এরাই। আচ্ছা, আপনাদের এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জলসায় মেলা বসেছে, হ্যাঁ? মেলাটা ফরজ, জালসাটা সুন্নাত। সুন্নাত আর ফরজ এর পার্থক্য কেন? মানে ফরজটা আদায় করতেই হবে, না করলে গুনাহ হবে না। আগে জলসার মাইক আগে আওয়াজ হয়েছে না মেলার প্যান্ডেল আগে বসেছে? সত্য কথা বলেন, ফরজটা আগে হয়েছে না সুন্নাতটা? তার মানে ওটা ফরজ। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন আপনি উপদেশ দিন।